Hello students, welcome to another session. Can you remember this page that you can find on your screen? Yes, this is the page where I have told you that these are the things, these are the basic things which you have to always keep in your mind in order to learn your language perfectly. Okay, what are these things? You can find it. So, from these, I have discussed with you only parts of speech. Okay, what I will tell you in English, I will translate it also in Bengali for you better understanding. আমি বললাম যে তোমরা কি এই পেজটা থেকে বুঝতে পারছো যে আমি কি বলতে চলেছি। এই পেজটাতে আমি তোমাদের বলেছিলাম যে এই সব জিনিসগুলো তোমাদেরকে বেসিক জিনিস, এইগুলো তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে তোমার ল্যাঙ্গুয়েজটা পারফেক্টলি শেখার জন্য, তোমার স্পিকটা পারফেক্ট করার জন্য, যাতে তোমার সেন্টেন্সের মধ্যে কোনো মিস্টেক না থাকে। তার জন্য তোমাকে এই সব জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো অফ অল দিস, এইগুলোর মধ্যে আমি শুধু পার্টস অফ স্পিচ সম্বন্ধে ডিসকাস করেছি তোমাদের সঙ্গে। তবুও পার্টস অফ স্পিচের সবগুলোই যে ডিটেলসে তোমাদের সঙ্গে ডিসকাস করেছি সেটা নয়। I have not discussed in detail of parts of speech. I have just defined the definition of various parts of speech. Okay, আমি তোমাদের কেবল এই পার্টস অফ স্পিচের পার্টসগুলো ডিফাইন করেছি। and in my previous videos I just told you about pronoun and its two types of divisions. Okay, one is possessive pronoun and the second is reflexive pronoun, because these are the two types of pronouns which we frequently get confused when it's come to used in our sentences. So that's why আমি তোমাদের সঙ্গে রিফ্লেক্সিভ প্রোনাউন্স অ্যান্ড পজেসিভ প্রোনাউন ডিসকাস করেছি, ঠিক আছে? এরপরে যে পার্টসগুলো আছে প্রোনাউনের পরে কী কী আছে, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব যেগুলো আছে সেগুলো আই থিঙ্ক পার্ট বাই পার্ট ডিসকাস করা কোনো দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু ডিসকাস ইট পার্ট বাই পার্ট। তোমরা এইগুলো তোমাদের সেন্টেন্স প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে শিখে যাবে। ওকে, ইউ উইল লার্ন দিস হোয়েন ইউ উইল প্র্যাকটিস সেন্টেন্সেস। গট ইট? সো পার্টস অফ স্পিচের সম্বন্ধে আর কিছু বলছি না। এরপরেই তোমাদের ফ্রেজেসে আসার কথা ছিল। ওকে, আফটার পার্টস অফ স্পিচ আই হ্যাভ টোল্ড ইউ দ্যাট আই উইল মুভ ফরওয়ার্ড টু ফ্রেজেস, বাট আই থট কি তোমাদের ফ্রেজেস যদি আমি এখন শেখাই তাহলে ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ ইউ উইল ইউজ দিস ফ্রেজেস ইন ইউর সেন্টেন্সেস। যদি তোমাদের ফ্রেজ সম্বন্ধে আমি এখন বলি তো তুমি বুঝতে পারবে না যে ফ্রেজগুলো একটা সেন্টেন্সে কী করে ইউজ করব। সো আই থট কি ফ্রেজ শেখানোর আগে, ফ্রেজগুলো বলার আগে কী করে তোমরা সেন্টেন্সে ইউজ করবে তার আগে টেন্সটা তোমাদের পুরো ক্লিয়ার করা হোক, ঠিক আছে? টেন্সটার কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এই ফ্রেজগুলো যখন আমি তোমাদের বলবো, if your concept of tense is clear then there will be no problem in using phrases in your sentences. Okay, টেন্সের সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার থাকলে ফ্রেজগুলো ইউজ করতে কোনো প্রবলেম হবে না। সো তার জন্য আমি ভাবলাম যে তোমাদের টেন্স সম্বন্ধে কনসেপ্টটা ক্লিয়ার করা হোক। ফ্রেজগুলো কী হিসাবে ইউজ হয় একটু বলে রাখি। ফ্রেজ কি, আমি তোমাদের বলেছিলাম যে লার্ন নিউ ওয়ার্ডস। ওকে, তোমাদের ওয়ার্ডস স্টক যত রিচ হবে তত তোমরা তোমাদের স্পিকিংটা ফ্লুয়েন্ট হবে। The more your words stock will be reached, your fluency of language, your fluency of speaking will be increased. Okay, so phrase কি হবে, that will spice up your speaking. ওয়ার্ডস স্টক থাকলে তুমি ভালো বলতে পারবে, আর ফ্রেজেস যদি তুমি ভালো ভালো শিখে রাখো বা সেন্টেন্সের মধ্যে ইউজ করো, ওকে, ইফ ইউ ইউজ ফ্রেজেস ইন ইউর সেন্টেন্সেস দ্যাট উইল স্পাইস আপ ইউর স্পিকিং। মিনস তোমার সেন্টেন্সটাকে আরও সফিস্টিকেটেড করবে। সফিস্টিকেটেড মিনস শুনতে ভালো, যেগুলো একটু হায়ার লেভেলের স্পিকিং মনে হবে, হায়ার লেভেলের ল্যাঙ্গুয়েজ মনে হবে, ঠিক আছে? সো ওকে, আমি তোমাদের ফ্রেজে যাচ্ছি না, বুঝতে পারলে যে কেন তোমাদের এখন ফ্রেজ শেখাচ্ছি না। ওকে, লেটস কাম টু টেন্স। টেন্সের পুরো কনসেপ্ট ক্লিয়ার পরে বাকি জিনিসগুলো, এই জিনিসগুলো পুরো তোমাদের বুঝিয়ে দেবো। That will be more easy for you. Okay, so let's come to tense. Okay, before that
let me tell you something about persons and numbers. Okay, see here, I have already noted it down. So here persons and numbers. কেন আমি তোমাদের টেন্স বলার আগে এগুলো বলছি, you will understand it later. Okay, persons কতগুলো আছে? We have 3 types of persons in our grammar: first person, second person and third person. We all know that. And number, 2 types of numbers we have: singular number and plural number. Okay, singular means we know এক বচন, মানে একটা সিঙ্গেল জিনিসকে বোঝালে সিঙ্গুলার নাম্বার হয়, আর প্লুরাল মিন্স অনেকগুলো, একের বেশি, মানে একের বেশি বলতে দুটো থেকে যত, ওকে, দুটো হলেও সেটা প্লুরাল। এই সেন্সে আমরা নাম্বার ইউজ করি, দুটো নাম্বার, যে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। আর পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ওকে, ফার্স্ট পার্সনে কী কী? সিঙ্গুলারের ক্ষেত্রে হয় আই, আর প্লুরালের ক্ষেত্রে হয় উই। সেকেন্ড পার্সনে সিঙ্গুলারে ইউ, প্লুরালে ইউ, একই জিনিস তুমি, তোমরা। থার্ড পার্সনে সিঙ্গুলারে কী কী আছে? হি, শি, ইট। ওকে, ইন থার্ড পার্সন উই হ্যাভ হি, শি, ইট। হি, ইউ অল নো দ্যাট হিটা এদের জন্য ইউজ হয়, অ্যান্ড শিটা এদের জন্য ইউজ হয়। আর ইটটা ইনঅ্যানিমেট অবজেক্টের জন্য ইউজ হয়। উই ইউজ ইট ফর ইনঅ্যানিমেট অবজেক্ট। ইনঅ্যানিমেট অবজেক্ট মিন্স হচ্ছে জড়বস্তু, ঠিক আছে। আর প্লুরালে, থার্ড পার্সনে প্লুরাল কী হয়? দে। তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই থার্ড পার্সন। সব কিছুই ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের মাথায় মানে ইম্পর্টেন্ট জিনিসের এইগুলোর মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা। ওকে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কী কী? এই তিনটা হচ্ছে হি, শি, ইট। ওকে, গট ইট? সো একটু জাস্ট তোমাদের এখানে বলবো যে আমরা এই পার্সনের জন্য, এইসব পার্সনসের সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বারের জন্য কী কী অক্সিলারি ভার্ব ইউজ করব। ওকে, আয়ের জন্য আমরা অ্যাম ইউজ করব, উইয়ের জন্য আর, ইউয়ের জন্য আর, ইউয়ের জন্য আর। হি, শি, ইট এর জন্য কি ইউজ হয়? হোয়াট উই ইউজ ফর হি, শি অ্যান্ড ইট? দ্য অক্সিলারি ভার্ব দ্যাট ইজ। ওকে, অ্যান্ড ফর থার্ড পার্সন প্লুরাল নাম্বার দে উই ইউজ আর। ওকে, অ্যান্ড উই ইউজ অ্যানাদার টাইপ অফ অক্সিলারি ভার্ব, দিজ আর হ্যাভ অ্যান্ড হ্যাজ। ওকে, ইন প্রেজেন্ট টেন্স। আয়ের জন্য কি ইউজ করব? হ্যাভ। উইয়ের জন্য হ্যাভ। সব কিছুরই জন্য হ্যাভ ইউজ হয়, কেবলমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা হ্যাজ ইউজ করি। এটা মাথায় রাখবে সবসময় যে হি, শি, ইট এর পরে যখন আমরা হ্যাজ অক্সিলারি ভার্ব বসাবো, যখন আমরা অক্সিলারি ভার্ব বসাবো তখন হ্যাজ লিখবো। ওকে, when we will put any auxiliary verb after the third person singular numbers, that is he, she and it, we will always put the auxiliary verb has and is. Okay, where these are necessary. And plural এর জন্য they are, they have. Got it? So generally আমরা এই যে am, are, is এগুলো যেগুলো লিখেছি সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ইউজ করি, আর এই যে হ্যাভ আর হ্যাজ যেটা লিখেছি সেটা আমরা পারফেক্ট সেন্সে ইউজ করি। এগুলো পরে তোমাদের কাছে ক্লিয়ার হবে জিনিসটা আরও, যদিও আমি তোমাদের এগুলো ক্লাসে অনেকবার করিয়েছি। দো আই হ্যাভ ডিসকাসড উইথ ইউ সো মেনি টাইমস ইন ইয়োর ক্লাসেস, বাট তবুও তোমাদের মধ্যে এই কনসেপ্টটা ক্লিয়ার নয়, এখনও তোমরা অনেক ভুলভাল সেন্টেন্সেস ফর্ম করো। সো তার জন্য আমি তোমাদের আরেকবার এগুলো বলে নিচ্ছি। ওকে, সো নাও let's come to tense. We all know that tense are divided primarily divided into 3 parts, that is present, past and the last one is future. And these particular tenses are divided into 4 parts. Okay, what are these? Present, indefinite,
which is also known as simple present tense. Okay, and then present continuous. Please take note of these things. And then perfect, present perfect tense, and then lastly present perfect continuous tense. Same divisions are also applicable here for past tense. Just we have to use past in place of present. Okay, like past indefinite tense or simple past tense. Simple past tense or past indefinite. Okay, and then past continuous, and then past perfect tense, and lastly past perfect continuous. ফিউচারের ক্ষেত্রেও একই. For future these are also the same. Simple future or future indefinite, continuous, future continuous, future perfect, and future perfect continuous. Okay, these are the things about tense, about the divisions of tense, classifications of tense. You have to learn these 12 types of tenses. Okay, and their uses. তোমাকে এই 12 টাইপের যে টেন্স লিখলাম আমি, সেগুলো সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। এই রকমের সেন্টেন্স যখন আমরা পাবো, এগুলো কি করে কোন ফর্মে তৈরি করব, সেগুলো তোমাদের আইডিয়া ক্লিয়ারলি রাখতে হবে। ওকে, যাতে সেন্টেন্স বলার সময় এগুলো না গুলিয়ে ফেলো। তো এগুলো অনেক প্র্যাকটিস করতে হবে। আই উইল গিভ ইউ প্লেন্টি অফ এক্সাম্পলস অফ ইচ টাইপ অফ টেন্সেস। ওকে, প্লেন্টি অফ এক্সাম্পলস মিনস প্লেন্টি মানে অনেক। তোমাদের প্রত্যেকটা টেন্সের ইচ টাইপ অফ টেন্স, যতগুলো টেন্স আমি লিখলাম সব টেন্সের অনেক অনেক এক্সাম্পল দেবো। তো তোমার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে যে একটা প্রেজেন্ট টেন্স কী করে ফর্ম হয় আর প্রেজেন্ট টেন্সের সেন্টেন্সগুলো কীরকম হয়। ঠিক আছে? So let's end here today because আমার ফোনে চার্জ নেই একদমই। So I will discuss with you next day. Okay, thank you.